8 বছরের একটা ছেলে 1 টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে দোকানে গিয়ে বলল, আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? দোকানদারে কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিল ছেলেটিকে। ছেলেটি পাশের দোকানে গিয়ে 1 টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। দোকানদার বলল, এই ছেলে, 1 টাকা দিয়ে কি চাও তুমি? ছেলেটি বলল, আমি আল্লাহকে চাই, আপনার দোকানে আছে? দ্বিতীয় দোকানদারও তাকে তাড়িয়ে দিল, কিন্তু অবধ ছেলেটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকান ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে 40টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার তাকে জিজ্ঞাসা করলো, তুমি আল্লাহকে কিনতে চাও কেন? কি করবে আল্লাহকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এই দোকানেই আল্লাহকে পাওয়া যাবে। একটি ফ্যাকাশে কণ্ঠে উত্তর দিল, আমার তো বাবা নেই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে। মা মরে গেলে আমি কি খাবো? আমি কোথায় থাকবো? ডাক্তার বলেছে একমাত্র আল্লাহই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? লোকটি বলল, হ্যাঁ, পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? ছেলেটি বলল, মাত্র 1 টাকা। তিনি বললেন, সমস্যা নেই, 1 টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে 1 টাকা নিয়ে খুঁজে দেখল 1 টাকায় 1 গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে 1 গ্লাস পানি ধরিয়ে দিয়ে বলল, এই পানিটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হবার মতো অবস্থা। ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বললেন, টেনশনের কিছুই নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন, সাথে একটা চিঠিও দিয়েছেন। মহিলাটি ওই চিঠিটি খুলে পড়ে দেখল, তাতে লেখা, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ, আমি তো শুধু উসিলা মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চাটিকে, যে 1 টাকা হাতে নিয়ে অবুঝের মতো আল্লাহকে খুঁজে বেরিয়েছিল। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র আল্লাহই পারে আপনাকে বাঁচাতে। এর নামে বিশ্বাস, এর নামে ঈমান। আল্লাহকে খুঁজে পেতে কোটি টাকা দান খয়রাত করতে হয় না। বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে 1 টাকাতেও পাওয়া যায়। একটি বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, একটি জীবনের পাতা তার থেকেও অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায়। জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন। আপনার সমস্ত শিক্ষা মিথ্যা। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম। কারণ নিজের কষ্টের জন্য কারোর কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র। যুগের পর যুগ যা সার্ভিসিং ছাড়াই চলে। 1 কেজি সোনার মূল্য 50 লক্ষ টাকা। 1 কেজি সাপের বিষের মূল্য 4 কোটি টাকা। ফ্যাক্ট হলো, এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি। মন খারাপ, খুব অসহায় লাগছে, তবে কথাগুলো মিলিয়ে নিন, দেখুন তো সত্যি কিনা। মাথার উপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাতে ঘুমানোর মতো জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারে, তবে জানবেন গোটা পৃথিবীর 20% বৃত্তশালীদের মধ্যে আপনি একজন। সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন ভাগ্যবান। জীবনটা পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর স্থান নয়। আসুন আজ থেকে অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে।
পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণেই একজন মানুষের মুখে হাসি ফুটেছে। প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। 3 জায়গায় কখনোই নরম হবেন না। 1, সত্যি কথা বলতে। 2, মা বাবাকে কেউ গালি দিলে। 3, নিজের স্ত্রীর ব্যাপারে। কাউকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবছো? ভুল ভাবছো। সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। একটা বাস্তব সত্য, অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্লভ। সাপ তার বিষ রাখে নিজের দাঁতে, কুকুর তার বিষ রাখে নিজের জিভে, কাঁকড়া বিছা তার বিষ রাখে নিজের লেজে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে কিনা নিজের বিষ অন্তরে রাখে। কোটি টাকার হীরাটাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিনও ছোট মনে করবেন না। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা যাচাই করার আগে ওই বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করে দেখুন। সব সম্পর্ক অর্থের জন্য ভাঙে না, কিছু সম্পর্ক অতিরিক্ত রাগ, জেদ আর ইগোর জন্যই ভাঙে। প্রতিটি বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ। যদি ভালোবাসার মাঝেও লেখা থাকতো কারোর মন ভাঙা নিষেধ, তাহলে পৃথিবীটা বোধহয় আরো অনেক সুন্দর হতো। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। চাইলেই কারোর প্রয়োজন হওয়া যায়, কিন্তু খুব সহজেই কারোর প্রিয়জন হওয়া যায় না। সকালে যে পেপারের দাম 10 টাকা, সেটা সন্ধ্যায় 10 টাকায় 1 কেজি পাওয়া যায়। সুতরাং অহংকারের কিছুই নেই, সবকিছুই সময়ের ব্যাপার। যে যত বেশি মিশুকে মানুষ তাকে তত বেশি সস্তা ভাবে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকাই অনেক ভালো। শুধু সেরে যাওয়াটাকেই ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনোই ভালোবাসা যায় না। মানুষকে সময় দিতে শেখো, সম্পর্ক একা একাই মজবুত হয়ে যাবে। ছোটবেলায় বড়দেরকে ভয় পেতাম, আর ভয়ের কারণটা ছিল সম্মান এবং শ্রদ্ধা। আর এখন ছোটদেরকে ভয় পাই, কারণ হচ্ছে বেয়াদবি ও অভদ্রতা। চুপ থাকার সব থেকে বড় সুবিধা হলো জবাবটা আপনার হয়ে কেউ না কেউ ঠিক দিয়ে দেয়, হয় সেটা মানুষ নয়তোবা সময়। আপনি যতই সুযোগ দিতে থাকবেন, মানুষ আপনাকে ততই ধোঁকা দিতে থাকবে। তাই বেঈমান মানুষদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া বন্ধ করে দিন। একটা কথা কি জানো তো, পৃথিবীতে এত রং নেই যত রং মানুষের ভিতর লুকিয়ে আছে। বিক্রি হয়ে যাওয়া প্রতিটি গোলাপি জানে প্রয়োজন শেষ হলে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। নীরবতাও অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। গল্প তো সবারই থাকে, কারোরটা উপন্যাস তো কারোরটা দীর্ঘশ্বাস। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে তুমি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে কখনোই কিনতে পারবে না। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে কখনোই নয়। টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান বা শিক্ষাকে নয়। টাকা দিয়ে তুমি অনেক বন্ধু পাবে, কিন্তু আসল ভালোবাসা কোথাও পাবে না।